হ্যালো স্টুডেন্টস, এখন আমি ভেক্টরের যে পার্ট আছে সরলরেখা অর্থাৎ ত্রিমাত্রিক দেশে সরলরেখা সেই লেসনটা নিয়ে আলোচনা করব। তো সেই লেসনটার কিছু অংশ আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা দিক, কোসাইন, দিক অনুপাত এগুলো আমরা আলোচনা করেছি। এরপর যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং স্টুডেন্টসদের মধ্যে অনেকটাই ভীতি থাকে সেটা হচ্ছে কোনো রেখাংশের কোনো সরল রেখার উপর লম্ব ও বিক্ষেপ। তো এই প্রশ্নটাতে কিছু অনেকেরই প্রবলেম থাকে, তো সেটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে সরলরেখার দিক কোসাইন, যেটা এলিমেন্ট দিয়ে ডিনোট করেছিলাম, এল সমান কজ আলফা, এম সমান কজ বিটা, এন সমান কজ গামা, এবং একইভাবে নেগেটিভের জন্য হয় সেটা বলেছিলাম মাইনাস এল মাইনাস এম মাইনাস এন। আর সরলরেখার দিক অনুপাত, ওই সরলরেখার দিক কোসাইনের যে সমানুপাতিক সংখ্যা অর্থাৎ এল বাই এ, এম বাই বি, এন বাই সি, এটাকে বলেছিলাম আমরা ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। তো এগুলিরই পরিপ্রেক্ষিতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো রেখাংশের কোনো সরল রেখার উপর লম্ব ও বিক্ষেপ। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, কোনো রেখাংশের কোনো সরল রেখার উপর লম্ব বিক্ষেপ বলছে প্রজেকশন অফ এ লাইন সেগমেন্ট অন এ স্ট্রেট লাইন। ওকে, দেখো তাহলে বলছে ভেক্টরের অধ্যায়ে আমরা দেখেছি, আমরা ভেক্টর যে প্রথম লেসন ছিল আমাদের সেখানে অলরেডি আলোচনা করেছি, যদিও আমাদের রিডিউসড সিলেবাস অনুযায়ী এইটা নেই আমাদের। তো সেখানে আমরা ওটাকে ভেক্টরের অরিজিন বলেছিলাম বা মূল বিন্দু বলেছিলাম। সেটা ধরে বলেছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নিয়েছিলাম এক্স ওয়াই জেড। এখানে কি করলাম, ও ভেক্টরটাকে মূল বিন্দু নিলাম অ্যাজ এ অরিজিন, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম এক্স ওয়াই জেড। ওকে, তাহলে কি বলেছে বলছে তাহলে ওপি এর এক্স অক্ষের, ওয়াই অক্ষের এবং জেড অক্ষের উপর লম্ব বিক্ষেপ হবে এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ মানে অ্যাকচুয়ালি প্রজেকশন ফেলা হচ্ছে। ওপি যেটা রেখাংশটা আছে এখানে, এর উপর যদি বলি যে ওপিটার এক্স অক্ষের উপর, অ্যাকচুয়ালি প্রজেকশন মানে তুমি ভাবতে পারো ছায়া বা শ্যাডো। তাহলে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ কত হবে, এক্সই হবে। এক্স অক্ষের উপর ফেলা হচ্ছে, তাহলে ছায়াটা যে এরকম ত্রিমাত্রিক করি, তাহলে এক্স অক্ষের উপর যদি বলি আমরা প্রজেকশন, তাহলে এক্স অক্ষেরই ছায়া পড়বে, তাই তো? এক্স অক্ষেরই ছায়াটা পড়ছে, তাহলে সেটা কি, ওপি এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ হবে এক্স। একইভাবে ওয়াই অক্ষের উপর লম্ব অভিক্ষেপ হবে ওয়াই এবং জেড অক্ষের জন্য জেড। এখানে এটাই বলেছে। ওকে, সুতরাং বলা যায় যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলে অক্ষত্রয়ে ওপি এর, মানে অক্ষ তিনটিতে ওপি এর লম্ব অভিক্ষেপ গুলি হবে এক্স ওয়াই জেড, যেটা বললাম। আর ওপি কত হবে তাহলে, ওপি দূরত্ব হবে, ও তো 0 0 0 মানে 0,0,0, তার থেকে ডিস্টেন্স হবে কত হবে, √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, সরি এখানে y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে এটা সমান ওপি ধরলাম, এটা সমান আর ধরে নিলাম। আর আমরা জানি x সমান এল আর, ওয়াই সমান এম আর, জেড সমান এন আর, যেখানে এলিমেন্টটা কি, ওপি এর কি বললাম আগে ক্লাসে বলেছি, ডিরেকশন কোসাইন। আচ্ছা, তাহলে একই হবে যদি পি আর কিউ বিন্দু থাকে, তাহলে সেক্ষেত্রে যদি তাদের ভেক্টর x1 y1 z1 হয় আর কিউর জন্য x2 y2 z2 হয়, তাহলে পি কিউর লম্ব বিক্ষেপ হবে এক্স অক্ষের উপর কত হবে, এইটা থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এটার অবস্থান ভেক্টর বের করব, x2 মাইনাস x1। এটা সমান কত, এটা সমান এল ইন্টু সে রেখাটা, মানে পিকিউ রেখাংশ, এটা তো মডুলাস এল ইন্টু পিকিউ। একইভাবে ওয়াই অক্ষের উপর কত হবে, প্রজেকশনটা কত হবে, আর এই যে জিনিস করা হচ্ছে এখানে ওয়াই সমান এম আর, এক্স সমান এল আর, এই কন্ডিশন তো হচ্ছে এখানে, আর তো কিছু করছি না।
তাহলে ওয়াই অক্ষের জন্য কত হবে, y2 মাইনাস y1 ইন্টু কত ছিল, একটা আর ছিল ডিস্টেন্স ছিল, কিন্তু ডিস্টেন্সটা pq, আর জেড অক্ষের উপর z2 মাইনাস z1 সমান কত n ইন্টু pq। না বোঝে কিছু নেই। এলিমেন্টটা কি আবার বলছি ডিসি, এখানে ডিসি না ডিআরএস সেটা কিন্তু সবার গুলিয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1 এবং x2 y2 z2 হলে pq এর ডিসি কত হচ্ছে, আর pq এর ডিসি যদি এলিমেন্ট হয় তাহলে x অক্ষের উপর pq এর লম্ব বিক্ষেপ হবে x2 মাইনাস x1 ইকুয়াল টু l ইন্টু আর। y অক্ষের উপর pq এর লম্ব বিক্ষেপ কত হবে, y2 মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু আর। একেবারে z অক্ষের উপর pq এর লম্ব বিক্ষেপ হবে কত, z2 মাইনাস z1 ইকুয়াল টু nr, তাই তো। এখানে pq এর ডিসটেন্স কত, আর নিয়েছি, তাহলে কত হবে lr, এটা কত হবে mr, এটা nr। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করবে। আচ্ছা, এটা হলো আবার pq এর দূরত্ব বের করলাম। আগে আমরা কনসিডার করলাম ওপি মানে অরিজিনের সাপেক্ষে কোন একটা পার্টিকুলার পয়েন্ট, আর এই ক্ষেত্রে কনসিডার করছি অরিজিন নেই, দুটোই কোনো পার্টিকুলার পয়েন্ট আছে, তো না বোঝার কোনো কারণ নেই, একটু ভালো করে দেখবে ভিডিওটা। তাহলে এই ক্ষেত্রে পিকিউ এর মধ্যবর্তী বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব বের করলাম। তাহলে আমরা পিকিউ ভেক্টর এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত হবে, আগেরটার মতন সেম হবে, তাই তো। সূত্রটা বলছি আবার, পিকিউ ভেক্টর তার উপর বি এর উপর লম্ব অভিক্ষেপ, মানে এখানে কন্ডিশন হচ্ছে কোন রেখাংশের উপর কোন সরলরেখার লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু l প্লাস y2 মাইনাস y1 ইন্টু m, সবগুলো যোগফল, প্লাস z2 মাইনাস z1 ইন্টু n, যেখানে এলিমেন্টটাকে ডিসিএস, কার ডিসিএস, বি, যে ভেক্টরটা তার ডিসিএস, ডিসিএস মানে ডিরেকশন কোসাইন, এখানে ডিসি লিখেছে, অসুবিধা নেই। সুতরাং সিডিতে বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 এবং পি বিন্দু স্থানাঙ্ক x2 y2 z2 হলে এল সরলরেখার ডাইরেকশন কোসাইন, এলিমেন্ট হলে PQ সরেকাংশ বা PQ যে একটা সিগমেন্ট আছে, লাইন সিগমেন্ট, সেটার উপরে একটা সরলরেখার লম্ব অভিক্ষেপ হবে, এটার মডুলাস করব, মানে এটার মডুলাস x2 মাইনাস x1 l প্লাস y2 মাইনাস y1 ইন্টু m প্লাস z2 মাইনাস z1 ইন্টু n। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের প্রমাণটা এই যে আসে না সিলেবাসে, সো আমাকে কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে, ফর্মুলাটা তো মনে রাখতে হবে। তো একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে, এটা একদম বেসিক থেকে শুরু করি। বলছে একটা বিন্দু স্থানাঙ্ক 2 মাইনাস 3 5 বলে বিন্দুটির অক্ষ তিনটির উপর লম্ব অভিক্ষেপ কত। তো আমি একটু আগে বললাম এখানে যে অক্ষ তিনটি হবে ওইটাই x y z হবে, তাহলে এখানে কত হবে, x অক্ষের উপর লম্ব অভিক্ষেপ 2, অ্যাকচুয়ালি অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন মানে ছায়া বা শ্যাডো ফেলা, তাহলে এই মাইনাস 3 এর জন্য কত হবে, y অক্ষের উপর -3 আর z অক্ষের উপর 5। বাস। নেক্সট বলছে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4 7 8 এবং -2 3 -1 হলে পি কিউ রেখাংশের অক্ষ তিনটির উপর লম্ব বিক্ষেপ আর পি কিউ রেখাংশের দিক অনুপাত এবং দিক কোসাইন নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা আমাদের 3টে অংশ দিয়ে দিয়েছে, সো এটা ভালো করে করবে, খাতায় নোট করবে। ওকে, তাহলে দেখো পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে পি কিউ ডিআর কত হবে বা ডিআরএস কত হবে, এটা থেকে বিয়োগ করলে হয়, এটা থেকে বিয়োগ করলে হয়, তাহলে 4 মাইনাস অফ -2, আর এই পাশ থেকে করলে মাইনাস হতো, নো প্রবলেম, 7 -3 8 মাইনাস অফ -1 দ্যাট ইজ +1, তাহলে 6 4 9। ওকে, পি কিউ রেখাংশের ডিসি কত হবে, ডিসি মানে কি l বাই √a² প্লাস b² প্লাস c² কমা m বাই √a² প্লাস b² প্লাস c² এবং n বাই √a² প্লাস b² প্লাস c²। ওকে ওকে, এটা আগের দিন বললাম, ডিসিটা আমরা করলাম, ডাইরেকশন কোসাইন বের করলাম, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে আমরা ডিআরএস মানে মনে রাখবে রেশিও, আগেরটা থেকে পরটা বিয়োগ বা পরটা থেকে আগেরটা বিয়োগ। আর কি, আর ডিসি কেমন হবে, এইটা বাই √a² তিনটে স্কোয়ারের যোগফল। ওকে, তাহলে পি কি এবার কি বলেছে, আচ্ছা ডিআরএস করলাম, ডিসিএস করলাম, এবার কি বলেছে, লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে পি কি রেখাংশের উপর কি বলছে, পি কিউ রেখাংশের উপর এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ কত হবে, হালকা পূর্বাঙ্কটা, পি কিউ রেখাংশের উপর পি কিউ রেখাংশের এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ, পি কিউ যে রেখাংশটা আছে তার এক্স অক্ষ উপর কত হবে লম্ব অভিক্ষেপ,
কত হবে? এই যে ডি আর এস সেটাই হবে 6। পিকিউ রেখাংশের উপর ওয়াই অক্ষের জন্য কত হবে? 4। আর পিকিউ রেখাংশের জেড অক্ষের উপর কত হবে? 9। ব্যাস, এটাই। যদি আমাদের এই যে যেটা করলাম এখন, ভালো করে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, আর দেখা হলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি কিছু বুঝতে হয়, প্রবলেম থাকে বা আরো জানার থাকে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই কনসেপ্টটা কিন্তু অনেকেরই ক্লিয়ার থাকে না, বোঝা গেল? তো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে আমাকে। তো দেখো, অঙ্কটা কিন্তু খুবই ছোট, কিন্তু আমি যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ও পরীক্ষা হলে কিন্তু পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো এখন থেকে আমাকে প্রিপেয়ার হতে হবে কিন্তু। ওকে, নেক্সট। যদি বুঝতে প্রবলেম অবশ্যই কমেন্ট করবে। কটিকে বলেছে একটি রেখাংশের এক্স, ওয়াই এবং জেড অক্ষের উপর লম্ব বিক্ষেপ দেওয়া আছে। রেখাংশটির দৈর্ঘ্য বলেছে, দিক কোসাইন কত। ওকে, তো লম্ব বিক্ষেপ বলেছে, তাহলে এখানে 3, 4, 12 দেওয়া আছে, এক্স, ওয়াই এবং জেড অক্ষের উপর লম্ব বিক্ষেপ। তাহলে রেখাংশটির দৈর্ঘ্য কত হবে? কত হবে? রুট ওভার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, একটা যে দৈর্ঘ্যটা বের করলাম আমরা, সেটাই করবো। এক্স, ওয়াই এবং জেড অক্ষের উপর বলেছে, তাহলে এক্ষেত্রে রেখাংশের দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এই যেখানে ফর্মুলা ফেললাম, যেটা অসুবিধা নেই। আচ্ছা, আর কি বলেছে এবার? যে রেখাংশটির দিক কোসাইন মানে ডিসিএস কত হবে? কত? এল বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এল কত? এল প্রথমটা এক্স অক্ষের উপর কত আছে বলো? 3। 3 বাই রুট ওভার 169 মানে 13, 4 বাই 13, 12 বাই 13 হয়ে গেল। না বোঝে কিছু নেই, বুঝতে প্রবলেম জানাবে। নেক্সট, উদাহরণ 4 দেখো, বলেছে পি কিউ আর এস বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 1, 1, 1, 2, 1, 3, -1, 10 এবং 0, 3, -2। তো বলেছে পি কিউ রেখাংশের আর এস রেখার ওপর লম্ব বিক্ষেপ কত? ভালো করে পড়বে, যেটা করলাম সেটার মতো, কিন্তু কোন রেখাংশের উপর কোন রেখাংশের উপর কোন সরলরেখার লম্ব বিক্ষেপ। তাহলে পি কিউ রেখাংশের উপর আর এস রেখার লম্ব বিক্ষেপ। তো আর এস ভালোকে বুঝবে, কিন্তু পিকিউ রেখাংশের আর এস রেখার উপর, পিকিউ রেখাংশটা তার আর এস রেখার উপর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা আর এস এর কি করব, মানে লাস্টে দুটো বিন্দুর ডিআরএস করো, এটা থেকে বিয়োগ করো, একটাই করলে হবে। দেখবে যে মাইনাসটাতে নেগলেক্টেড হয়, এটা মনে রাখবে, তাহলে করতে সুবিধা হবে। আগেটা যেমন প্রথমটা থেকে পরটা বিয়োগ করলাম, এটা পরটা থেকে একটা বিয়োগ করবো, কারণ এখানে যে প্রথমটা থেকে পরটা বিয়োগ করে মাইনাস থাকছে, তো এটা নেগলেক্ট করবো। তো পরটা থেকে আগেরটা বিয়োগ করেছি। 0 -1 +1 3 -1 -2 -0, দ্যাট ইজ এটা পেয়ে গেলাম। এবার আর এস এর এটা বের করো। আর এস এর ডিস্টেন্সটা বের করো। 0 +1 3 -1 -2 0। ওকে, হলো। তাহলে আর এস এর ডিসি বের করো, কত হবে? 1/3, 2/3 -2/3। ওকে, তাহলে আমরা পিকিউ এর উপর লম্ব বিক্ষেপ আর এস, পিকিউ এর লম্ব বিক্ষেপ আর এস এর উপর, তাই তো বলেছে। তাহলে কত হবে? সূত্র x2 - x1 l, যেটা বললাম, প্লাস y2 - y ইন্টু m, y2 - y1 ইন্টু m, প্লাস z2 - z1 ইন্টু n। তাহলে x2 কত? x2 - x1, তাহলে এখানে কত আছে? কার উপর বলেছে ভালকে পড়বে? পিকিউ এর লম্ব বিক্ষেপ আর এস এর উপর, ঠিক আছে? ওকে, আর এস এর ডিসি তো লাগবে, আমার এলিমেন্ট তো ডিসি না। তাহলে x2 - x1, তাহলে x1 y1 z1 x2 y2 z2, পিকিউ এর উপর বলেছে, তাহলে x2 - x1 মানে 2 - 1 ইন্টু l মানে 1/3 প্লাস y2 - y1 1 - 1 ইন্টু 2/3 প্লাস 3 - 1 ইন্টু -2/3, এটা মডুলাস। তো এটা করে পেলাম -1, ইটস মডুলাস। তো আমরা মডুলাসের প্রপার্টি অলরেডি ক্লাস 11 আলোচনা করেছি, সেখান থেকে আমরা কি বলতে পারি? -1 ইটস মডুলাস ইজ ইকুয়ালস টু 1।
ওকে, তাহলে এই 4টে প্রবলেম এই থিওরেমের উপর বেস করে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো করে দেখবে, আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, তাহলে এখন এই থিওরেম উপর বেস করে আমরা এই 4টে প্রবলেম আলোচনা করলাম। পরের ভিডিওতে ত্রিমাত্রিক দেশে সরলরেখা এবং আরেকটা নতুন লেসন আছে আমাদের ভেক্টরের প্লেন বা সমতল, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আজকের মতন এটুকুই, আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে। আর অবশ্যই একটা করে লাইক, অবশ্যই কমেন্ট করবে, এটাই চাই, তাহলে আমাদের ক্লাস করতে কিন্তু খুব ভালো লাগে। ওকে, আজকের মতন এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।